প্রিয় বন্ধুগণ, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যা ইসলামের 5টি স্তম্ভের ভেতরে অন্যতম একটি স্তম্ভ। ঈমান আনার পরেই একজন ব্যক্তির উপরে সর্বপ্রথম যে ইবাদতটি ফরজ হয় তার নামই নামাজ। কারণ একজন ব্যক্তি ফজরের পর ঈমান আনয়ন করল, ফজরের পর ঈমান আনার পরে তার উপরে ফরজ সামনে যে বিষয়টা দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে জোহরের সালাত, অর্থাৎ নামাজটাই এখন তার উপরে ফরজ। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের 5টি যে স্তম্ভ বর্ণনা করেছেন তার ভেতরে ঈমানের পরে নামাজের কথা বলেছেন। যেমন হাদিসের ভেতরে এসেছে, বুখারী এবং মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মৌলিক স্তম্ভ খুঁটি হলো 5টি। তার ভেতরে 1 নম্বর হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এবং অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা এবং এর উপরে সাক্ষ্য প্রদান করা, এটা হচ্ছে একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করার জন্য এটাই মূল স্তম্ভ এবং বুনিয়াদ। কারণ কেউ যদি নিজের মুসলমান বলে দাবি করতে চায়, মুমিন বলে দাবি করতে চায়, তাহলে তার 1 নম্বর কাজই হলো শাহাদা বাক্য, অর্থাৎ কালেমায়ে শাহাদাত, অর্থাৎ আল্লাহর উপরে সাক্ষ্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাক্ষ্য প্রদান করতে হবে। এটা হলো ঈমানের প্রথম মৌলিক কাজ। ঈমান আনয়ন করার জন্য কালেমার উপরে বিশ্বাস করতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনার পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইকামিস সালাত, তার উপরে একজন মুমিন বান্দার উপরে ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজ কাজটি হলো সালাত, নামাজ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার পর্যায়ক্রমে ওয়া ইতাইজ যাকাত, যদি তার সামর্থ্য থাকে তাহলে বছর শেষে হিসাব করে সম্পদের যাকাত আদায় করবে। 4 নম্বর রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল হজ্জি, সম্পদ থাকলে বাইতুল্লাহ জিয়ারতে হজ পালন করতে যাবে, ওয়া সাওমি রমাদান, আর রমাদানের রোজা পালন করবে। এই হলো ইসলামের মূল 5টি স্তম্ভ বা বুনিয়াদ। তার ভেতরেই উল্লেখযোগ্য হলো নামাজ। উল্লেখযোগ্য কি? সবাই বলেন উল্লেখযোগ্য নামাজ। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে একটা সম্পর্ক, কানেক্টেড, একটা সেতুবন্ধন তৈরি করে। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন বান্দার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখন নামাজে দাঁড়াবে এমন ভাবে নামাজে দাঁড়াবে যে তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ, তোমার কাছে যেমন এমন অনুভূতি যেন তোমার হয়। আর তা যদি সেই অনুভূতি যদি তোমার না আসে তাহলে তুমি এই কথা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত এবং যে ইবাদতের কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 1 বার 2 বার নয় বরং 82 বার নামাজ কায়েমের কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমানু রুকউ, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, ওয়াসজুদু, এবং তোমরা সিজদাকারীদের সঙ্গে সিজদা করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদু রাব্বাকুম
রাব্বাকুম, আর তোমরা তোমাদের রবের ইবাদত করো। তার মানে নামাজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম, যে ইবাদতটি এমন কোন নবী নাই যে নবী ইবাদত করেন না। সমস্ত নবীরাই নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সব নবীরাই পালন করেছেন। এজন্য এই নামাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটি এমন একটি ইবাদত যা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় ইবাদত। প্রিয় বন্ধুগণ, সহিহ বুখারীর ভেতরে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন যে একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম পছন্দনীয় আমল কোনটি? কোন আমল আল্লাহ বেশি পছন্দ করে? আল্লাহ নবী বলছেন, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচাইতে উত্তম পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করাটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় উত্তম আমল। সুবহানাল্লাহ। অথচ এই আমল থেকে আমরা অনেক দূরে। সময় মতো নামাজ পড়বো তো পরের কথা, অনেকে আছে নামাজই পড়ে না, এরকম আছে না? অথচ আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন এই রজব মাসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন রাসূলুল্লাহ ফেরত আসতেছেন, তখন আল্লাহ তাআলা তার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। ইতিহাস আপনারা সবাই জানেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার দিকে ভ্রমণ করতে লাগলেন। প্রতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে ফেরত আসতেছেন আল্লাহ আপনাকে কি উপহার দিল? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামকে শোনা দিলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ তাআলা আমার বান্দা আমার উম্মতের জন্য তিনি দৈনিক 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। আমি আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে পাওয়া উপহার নিয়ে আমি রওনা হয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন আপনার উম্মত আমার উম্মতের চাইতে অনেক দুর্বল। বনি ইসরাইলের লোকেরা কি ছিল? শক্তিশালী ছিল, ওদের সমর্থ শক্তি ভালো ছিল, হায়াতও বেশি পেয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, সেই তুলনায় আপনার উম্মতের অনেক দুর্বল, ওরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান, আপনি আল্লাহর কাছে ফেরত যান, কমায় নিয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে ফেরত গেলেন, গিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনি আমারে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না, আমার উম্মতেরা দুর্বল, আল্লাহ দয়া করে আপনি আরেকটু কমায় দেন। আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমায় দিলেন। কত ওয়াক্ত আসলে? এবার কত? 40। দেখেন, আপনি যখন কোথাও যান অথবা আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আসার সময় কিছু হাদিয়া নিয়ে আসে না? হাদিয়ার প্যাকেটটা যদি ছোট হয় মন খারাপ হয়, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? হাদিয়ার প্যাকেট যত বড় হবে তত আপনি খুশি হবেন। আপনি কোনো বাড়িতে যাচ্ছেন, যত বড় প্যাকেট করে নিয়ে যাবেন সেখানকার লোকেরাও খুশি। এখন নবীকে আল্লাহ 50 ওয়াক্ত দিলেন, নবীও খুশি, উম্মতের জন্য নিয়ে আসতেছেন। তাই মূসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, 50 ওয়াক্ত যে নিয়ে যাচ্ছেন এটা বোঝা হয়ে যাবে। যাবেন আপনি মেয়ের বাড়িতে। আমাদের দেশে ফলের মৌসুম যখন আসে তখন কি করা হয়? মেয়ের বাড়িতে অর্থাৎ মেয়ের জামার বাড়িতে বিভিন্ন ধরনের ফল ফলাদি নিয়ে যায়। জান না আপনারা? যায়। অনেক ফল টল নিয়ে যেতে হয়। মৌসুমে একবার দেওয়া আমাদের দেশের রীতি অনুযায়ী মনে হয় এটা ফরজ হয়ে গেছে, দিতেই হবে।
না দিলে ছেলের বাপের মন খারাপ, মেয়ের বাপ এটা করলো না, ফল ফলাদি নিয়ে গেল না। যাই হোক, এখন ফল ফলাদি অনেকগুলো নিয়ে গেল, এটা ট্রাক ধরায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সেখানকার তার বেআই অর্থাৎ ছেলের বাপ মেয়ের বাপ দেখে অনেক খুশি হয়েছে, তো অনেক নিয়ে গেল, তো আসার সময় আবার বেয়ের জন্য আরো কিছু ফেরত দিল। এখন বেয় যখন এগুলো নিয়ে আসতেছে, সামনে নিয়ে আসছে, সব রেডি, বেয় তো পায়া খুব খুশি। তা আরেকজন বলতেছে, এত যে খুশি হইতেছে, এখন এগুলো নেবেন কেমনে? আনলেন এক ট্রাক তো বিদায় দিয়ে দিলেন, বেয় তো আবার অর্ধেক ফেরত দিয়ে দিছে, এই অর্ধেক নিয়ে যাবেন কেমনে? এখন আবার তো আপনার আরেকটা ট্রাক ধরাইতে হবে, এটা নাইলে তো আপনার জন্য বোঝা হয়ে গেল। পাইয়া খুশি, কিন্তু এটা কি আবার নেওয়ার জন্য আবার ট্রাক ধরাইতে হবে, আরো খরচ আছে। তো সুতরাং আরেকজন বলতেছে, এতগুলো কেমনে নেবেন? তো উনি চিন্তা করতেছে, হ্যাঁ তাই তো, এতগুলো কেমনে নিয়ে যাই, আচ্ছা একটু কমায় নেই। এইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন, আল্লাহ 50 ওয়াক্ত দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নিয়ে খুশি মনে উম্মতের জন্য নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালাম কয়, নিয়ে যে যাচ্ছেন এটা যে বোঝা হবে আপনি জানেন, যান কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আপনি যে 50 ওয়াক্ত আমারে দিলেন, আমার উম্মতের জন্য এটা বোঝা হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, যাও, আমার হাবিব আরো 10 ওয়াক্ত কমায়া দিলাম, যান 40 ওয়াক্ত দিলাম। নবীজি 40 ওয়াক্ত নিয়ে রওনা হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আবারও সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, কত ওয়াক্ত নিয়ে এসেছেন? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ 10 ওয়াক্ত কমায় দিয়েছে, 40 ওয়াক্ত নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম বললেন, যান, আবার ফেরত যান, আপনার উম্মত ওই 40 ওয়াক্ত পড়তে সক্ষম হবে না, কমায় নিয়ে আসেন। নবীজি আবার গেলেন, আল্লাহ আরো 10 কমায় দিলেন, কত হইল? 30। আবার যখন এসেছেন মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, কত ওয়াক্ত নিয়ে এলেন, কত কমায় দিল আল্লাহ? নবীজি বললেন, আরো 10 ওয়াক্ত কমায় দিল, 30 ওয়াক্ত নিয়ে আসছি। মুসা আলাইহিস সালাম বলেন, আবার ফেরত যান, 30 ওয়াক্ত আপনার উম্মত পড়তে সক্ষম নয়। যেতে যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই কমায় আনে, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর হাবিব, আপনার উম্মত অত্যন্ত দুর্বল হবে, ওরা এত ওয়াক্ত পড়তে পারবে না, আরো কমায় আনেন। কমাতে কমাতে আল্লাহ তাআলা 10 ওয়াক্ত দিয়ে দিলেন। কত ওয়াক্ত? 50 থেকে 40 মাইনাস হয়ে গেছে, আছে আর কত? 10 নিয়ে এলেন। এই 10 ওয়াক্ত নিয়ে আসার পরে মুসা আলাইহিস সালাম কত আনছেন? কয় 10। আপনার উম্মত 10ও পারবে না, যান আরো কমান। নবীজি আবার গেলেন, আল্লাহ আপনি তো আমারে দেন, আসলে এটা তো বোঝা হয়ে যাচ্ছে, আর একটু কমায়া দেন। আল্লাহ কয়, যান হাবিব, 5 ওয়াক্ত দিলাম। নবীজি 5 ওয়াক্ত নিয়ে আসতেছে। আবার দেখা মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহর হাবিব, কত ওয়াক্ত আনছেন? কয় 5 ওয়াক্ত। যান আরো কমায় আনেন। নবী এবার মন খারাপ, না আর যাব না, শরম করে, লজ্জা করে, আল্লাহ আমারে দিতে চায়, আপনি বলেন কমায় আনতে, আর কত কমাবো? আর যাব না, আর সম্ভব না, কারণ আমি বারংবার যাচ্ছি, আল্লাহ বারংবার কমায় দিচ্ছে, এটা আমার লজ্জা লাগতেছে। নবীজির এই মনের ভাব, মনের এই কথা যিনি বুঝতে পেরেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বললেন, আমার নবী, আপনি আর আসতে হবে না, আর আসতে হবে না। আমি যখন যেই কথা আমি একবার বলি তা চূড়ান্ত হয়ে যায়। আমি তো আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছি। আমি যখন এই পৃথিবী সৃষ্টি করেছি তখনই আমার এটা সিদ্ধান্ত ছিল, সুতরাং আমার সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না। আমি তো 50 ওয়াক্তই দিয়েছিলাম, আপনি এসেছেন বলে আপনার মহব্বতে আমি কমায় দিলাম। তবে আমার নবী শুনে রাখেন যে 5 ওয়াক্ত দিয়েছি, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। দিছিলাম তো 50,
কমাইতে কমাইতে নিলেন 5। তবে এই 5 নেওয়ার পরেও শোনেন, কমাই নাই, 50 ঊর্ধ্বই রাখলাম, 45 কি ঊর্ধ্ব আছে। যদি 5 ওয়াক্ত পড়ে 50-এরই সওয়াব দিব। সুবহানাল্লাহ কোন। আমরা দুনিয়ার সব লাভ বুঝি। ইদানিং দেখবেন আমার দেশে বিভিন্ন ধরনের লটারি শুরু হয়েছে। লটারি ফেসবুকে দেখেন না আপনারা, 999 টাকায় কম্বো ব্যাগ আতর কিনবেন 10টা। এরপরে তারা আপনাকে একটা লাকি কুপন দেবে। এরপরে এটা দিয়ে লটারি মিলাবে, আপনি একখান মোটরসাইকেল পাবেন। লোকজন চিন্তা করে 9,999 টাকা দিয়ে যদি আতর কিনে, 10টা আতর কিনে যদি একখান মোটরসাইকেল পাইয়া যায়, অসুবিধার কি আছে? তাই তারা 9,999 টাকা দিয়ে আতর কিনতেছে আর আশা করে মোটরসাইকেল পাবে। অর্থাৎ অল্প পুঁজিতে বেশি লাভ। আমাদের দুনিয়ার মানুষের সিস্টেম এইটা। ব্যবসা করতে যায়, লোকজন চিন্তা করে অল্প পুঁজিতে কোন ব্যবসাতে ভালো প্রফিট পাওয়া যায়। অর্থাৎ মানুষের চিন্তা ভাবনাই হলো যে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় তাড়াতাড়ি। এজন্য দেখেন না, সাউথ আফ্রিকা হলো এমন একটি রাষ্ট্র যেখানে টাকাও আছে, মরার আশঙ্কাও আছে, ঠিক না? সাউথ আফ্রিকা এমন এক জায়গা যেখানে জীবনের নিরাপত্তাই কম। এরপরেও লোকজন সেই দেশে, বাংলাদেশ থেকে তো যায় না, যায় যে কত প্রক্রিয়া করিয়া মাইটেড খাইয়া সেখানে যায়, জীবনের রিস্ক নিয়ে থাকে। কিন্তু এরপরেও কেন যায়? টাকা, একটু বেশি লাভবান হওয়ার জন্য চিন্তা করে আরে 5 বছর থাকলেই কাম হবে না। এরপরে ইউরোপ আমেরিকার কথা কি বলবে না, 10-15 লাখ 20 লাখ টাকা খরচ করে যায়। উদ্দেশ্য 1 বছর যদি কোন রকম থাকা যায়, ও তো 1 মাসেই আসবে 20 লাখ টাকা, ঠিক না? তার মানে অল্প পুঁজিতে বেশি লাভ। দুনিয়ার অল্প পুঁজিতে বেশি লাভ করার জন্য লোকজন সব কিছু সিস্টেম কইরা খুঁজা বের করে নেয়। আল্লাহ কয় 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত দেব, কিন্তু এটা নিতে কেউ রাজি না, এটা নিতে কেউ রাজি না। কারণ যেটা আপনার দুনিয়াও কল্যাণ হবে, পরকালেও কল্যাণ হবে, সেটা আপনি চিনলেন না। যেটা দিয়ে খালি দুনিয়াই পাবেন, পরকালে কিছুই পাবেন না, তার জন্য পাগলের মতো ঘুরতেছেন। কথা মনে হয় ভুল বললাম? সুতরাং প্রিয় বন্ধুগণ, দুনিয়াতে যেমন অল্প পুঁজিতে অধিক লাভবান হতে চান, অল্প ইনভেস্ট করে অতিরিক্ত পেতে চান, আল্লাহ কয় আমি তোমাদের জন্য ঘোষণা দিলাম 5 ওয়াক্ত বড় 50 ওয়াক্তের সওয়াব দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, আমাদের বড় দুর্ভাগ্য, আমরা বড় দুর্ভাগা, হতভাগা। আমাদের মাঝে এমনও অনেক আছে সপ্তাহে জুমার নামাজও পড়তে পারে না, এরকম আছে না নাই? আবার কেউ কেউ আসে, শীতকাল তো মসজিদে ঢুকে না, বাইরে দাঁড়ায় রোদ পোহায়, আছে না এরকম? এটা তো রাজাপুরে নাই। হ্যাঁ, আসছে, মসজিদে ঢুকতে পারে না। আল্লাহ কয় তোর কপাল পড়ছে, তুই ঢুকবি কেন? তোরে আমি আল্লাহ কবুলি করি নে। ইবলিস শয়তান কয় দাঁড়ায় দাঁড়ায় একটু রোদ লাগা। আল্লাহ কয় সিস্টেম করে মসজিদে ঢুকে যা, আসলেই প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব। সুবহানাল্লাহ। যতক্ষণ পবিত্র অবস্থায় মসজিদে বসে থাকবেন, নামাজের অপেক্ষা করবেন, ততক্ষণ আপনার জন্য ফেরেশতা দোয়া করতে থাকবে। বাইরে থাকলে সেই দোয়া চলবে? ভেতরে আসলে দোয়াটা পাবেন। ফেরেশতা দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তোমার এই বান্দারে ক্ষমা করে দাও, তোমার এই বান্দার প্রতি রহম করো। সুবহানাল্লাহ। কিন্তু সেটা আমরা পারি না, কারণ ওইটা তো দাওয়াত দেওয়া ছাড়া ফেরেশতা আসবে আপনার জন্য দোয়া করবে। আমার দেশে অনেকেই আছে মানে অল্পতে সে খুশি হইতে পারে না, এরকম কিছু আছে না? কথা কয় না, এরকম কিছু আছে না? খুশি হইতে পারে না। আল্লাহ কয় আমি তোরে দিচ্ছি, তুই নে, ও খুশি নাই। সুতরাং আমার বন্ধুগণ, আমরা যারা আসতে পারছি, আমরা যারা আসি, কে নিয়ে আসেন? কথা কয় না, কে নিয়ে আসেন? আল্লাহ। আর কিছু আইসা বাইরে দাঁড়ায় দাঁড়ায় রোদ পোহায়, অপেক্ষা করে, শীতের দিন আসতে দিলে যাব না।
বঞ্চিত হয়ে যাচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে। সুতরাং আমার বন্ধুগণ, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যা অল্পতেই বেশি লাভ, অল্পতেই বেশি লাভ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যেমন এখন জুমার নামাজে আসছেন, জুমার নামাজ পড়বেন আজকের এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত। এই জুমা পড়লেন, পরবর্তী জুমাতে আবার আসলেন, এই মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ওয়াক্ত থেকে অপর ওয়াক্ত পর্যন্ত যোহরের নামাজ আদায় করে গেলেন, এরপরে আসরের নামাজে এলেন, মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে ওই নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সব সগীরা গুনাহ মাফ করে দেবেন। অল্প বুঝিতে অধিক লাভ, অল্প বুঝিতে বেশি লাভ। এটা নিতে আমরা পারি না, কারণ এটা তো আল্লাহ দেয়। তবে কিয়ামতের ময়দানে আফসোসের শেষ থাকবে না, আহারে কেন নিলাম না। কথা আমার না আল্লাহ, কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা বলছেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا আহসাহা। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন মানুষের আমলনামা তার হাতে হাতে ধরা দিবেন, আল্লাহ পাক বলেন, নবী সেই দিন কতগুলো মানুষের চেহারা আপনি দেখতে পাবেন মলিন হয়ে গেল। তারা যখন তাদের আমলনামাটা তাদের হাতে এভাবে চেহারার ভেতরে চিন্তার ভাঁজ পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে, চেহারাগুলো মলিন হয়ে যাবে, ওরা তাদের আমলনামা হাতে নিয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এ আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট বড় যা করছি এমন কোনো কথা নাই যা এটাতে লেখা নাই। সুবহানাল্লাহ বললেন না? আফসোস করবে, আরে ছোট কথাটা তো বাদ গেল না, আমি তো ছোট্ট একটা অপরাধ করছি সেটাও তো উঠে গেল। আরে কেন একবার সুবহানাল্লাহ বেশি বললাম না, কেন একবার আলহামদুলিল্লাহ বললাম না, কেন একবার আল্লাহু আকবার বললাম না। আফসোস করবেন সেই দিন। রাসূলুল্লাহ বলছে, আফসোস করতে করতে নখ ধরে যে মানুষ, আফসোস করলে মানুষ কি করে, টেনশনে পড়লে নখ কামড়ায়। এরকম কিছু লোক আছে না, নখ কামড়াতে কামড়াতে পুরো হাত কামড়ায় শেষ করে ফেলবে, নাউযুবিল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এই অল্প পুঁজিতে অধিক লাভ যেটা, সেটা যদি নিতে পারেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়াও কল্যাণ হবে, পরকালেও কল্যাণকামী হবে। সুতরাং আমার বন্ধুগণ, নামাজ হচ্ছে এমন এক ইবাদত যা আপনি 5 বার যদি দৈনিক আদায় করেন 50 বারের সওয়াব আল্লাহ দেবেন। আর নামাজ এমন এক ইবাদত যা আপনার অন্ধকার কবরটাকে আলোকিত বানায় দেবে। কবরে কোনো আলোবাতি আছে? কথা বল না কেন, আলোবাতি আছে? এখন মরে যান, শীতের দিন আপনার নামায়া সেখানে যে কবরে রেখে আসবে, কোনো বিছানা পাটি দেবে? আহারে, ঠান্ডার ভেতরে আপনাকে না কোনো লেপ তোশক থাকবে, না কোনো দামি কোনো কাপড় থাকবে, এমন এক কাপড় আপনারে দেওয়া হবে যেটা আপনার নিজের পয়সায় কেনা না, ঠিক কিনা? যেটা আপনার পয়সায় কেনা না, আপনি কিনবেন কোত্থেকে? হয়তো কেউ আপনার জন্য এটা উপহার দিছে, ছেলে কিনে আনছে বাপের জন্য, অথবা মেয়ে বললো যে আমার বাবার কাপড়ের কাপড়টা আমি কিনে দেই, অথবা আত্মীয় স্বজন কেউ বলতেছে কাপড়ের কাপড়টা আমি আসার সময় নিয়ে আসতেছি, যা আপনি নিজেই কিনেন নাই। আবার অনেকে বলে মরার পরে 3.5 হাত জায়গা পাবেন, এরকম লোকজন কয় না? কে বলছে 3.5 হাত পাবেন? পাবেন না তো, কেমনে পাবেন? মানুষ ওসিয়ত করে যে আমার মরার পরে এই জায়গায় আমার মাটি দিও, দেখা যায় ঘটনাক্রমে সেই জায়গায় মাটি তাকে দেওয়া যায় নাই। তাইলে আপনার তো আশা ছিল এখানে 3.5 হাত পাবেন, হয়তো দেখা গেছে বৃষ্টির কারণে সেখানে পানি এসে গেছে, ওইটা কবর খনন করা যায়নি, অথবা অন্য কোনো কারণবশত সেখানে যখন কবর খনন করতে গেল দেখা গেল পুরনো আরেকটা কবর সেখানে আছে। এরকম হয় না?
তো এইরকম যখন হয়, চাইলে আপনার চাহিদা যে 3.5 হাত ছিল ওইটাও পান নাই, আপনি অন্য কোথায় আপনাকে কবরস্থ করতে হয়েছে। এরপরে যে 3.5 হাত জায়গার কথা বলেন, সেই একই কবরে কয়েকশো কবর দেওয়া হয়, তাহলে 3.5 হাতও তো আপনার ভাগ্যে নাই। সুতরাং মরে গেলেই সব শেষ। ঠান্ডা বিছানাপাতি বিছায়া আপনাকে কবরে নিয়ে বিছানাপাতি বিছায়া রাখা হবে না, ওই ঠান্ডার ভেতরে আপনারে রেখে চলে আসা হবে। সুতরাং আমার বন্ধুগণ, আজকের এই শীতকে উপেক্ষা করে ফজরের সালাত যদি আদায় করতে পারেন, ফজরের সালাতে যদি দাঁড়ায় যেতে পারেন, এই ঠান্ডাকে উপেক্ষা করে যদি নামাজ আদায় করতে পারেন, বিশ্বাস করেন আপনি মরে যাবেন। লোকেরা আপনাকে ঠান্ডা কবরে বিছানা ছাড়া আপনাকে কবরে রেখে আসবে, কিন্তু আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতি বিছানা দিয়া পরিবর্তন করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমানদারদেরকে যখন কবরে রাখা হবে, প্রশ্ন ইমানদার আর বেঈমানের জন্য কয়টা? সবার জন্য তিনটা। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন হবে। এটা ইমানদাররেও করা হবে, বেঈমানরেও করা হবে। 3টা প্রশ্ন। যে ব্যক্তি এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে, আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ কয় আমার বান্দার শরীরের যে পোশাক আছে এটারে জান্নাতি পোশাকে পরিবর্তন করে দাও, আমার বান্দার জন্য জান্নাতি পরশ বিছায়া দাও, আর আমার বান্দার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন as-সালাতু নূরুন। আর কবরটার যদি আলোকিত করতে চাও, নামাজ আদায় করো, কবর আলোকিত হবে। গভীর অন্ধকার রাতে, ঘোর অন্ধকার রাত, লাইটটা বন্ধ করে ঘুমাইতে পারেন না, ভয় লাগে, আছে না এরকম? লাইট বন্ধ করে ঘুমাইতে পারেন না। চিন্তা করেন তো, আপনাকে যখন অন্ধকার কবরে রেখে আসা হবে, কোনো আলো বাতাস আছে? সেখানকার লাইট জ্বালানোর কোনো ব্যবস্থা আপনি করছেন? হাই হাই, কি জবাব দেবেন? কেমনে থাকবেন সেখানে? কি করে জীবন অতিবাহিত করবেন সেই জায়গায়? কেউ নাই, একাকী। আল্লাহ নবী বলছেন, যেখানে তোমার কোনো সঙ্গী সাথী নাই, তোমার কোনো আপনজন নাই, তোমার পাশে কেউ নাই, কোনো আলো বাতাস নাই, যদি কবরটারে আলোকিত বানাতে চাও, নামাজ আদায় করো। আল্লাহ তাআলা নামাজের বিনিময় তোমার কবরটারে আলোকিত জান্নাত বানায়া দেবে। as-সালাতু নূরুন, নামাজই হবে অন্ধকার কবরে আলো। সুতরাং আমার বন্ধুগণ, নামাজ পড়ার দরকার নাই। কথা বলেন না কেন? নামাজের দরকার নাই। এখন আপনি বলেন যে হুজুর নামাজ কেমনে আদায় করবো? শয়তানের জ্বালাই কি আর পারি? ও তো আমার নামাজের কাছেই যেতে দেয় না। আমার বন্ধুগণ, এই কথা বললেই যে কাজ শেষ তা কিন্তু নয়। ওই শয়তানের উপেক্ষা করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, ওর কাজই হলো আমাদেরকে বাধা দেয়। আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর সঙ্গে ওয়াদা করতেছে, চ্যালেঞ্জ করতেছে, আল্লাহ তুমি যে আমার জান্নাত থেকে বাইর করছো, আমার যে আসমান থেকে বাইর করে দিছো, এখন আমি কি করব জানো? আমি তোমার বান্দাদেরকে সামনে থেকে এসে বাধা দেব, পেছন দিক থেকে এসে বাধা দেব, ডান দিক থেকে বাধা দেব, বাম দিক থেকে বাধা দেব, চতুর্দিক থেকে তাকে আমি বাধা দিয়া ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তোমার অকৃতজ্ঞ বানায়া দেব। বলেন নাউযুবিল্লাহ। এখন কি শয়তানরে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? আল্লাহরে খুশি করতে হলে আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ।
লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। আনা ফা'বুদনি, বান্দা আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার নাম, আমার ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো আমার স্মরণে নামাজে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ। কোন আচ্ছা কোন তো আপনি যদি নামাজ পড়েন লাভ কার হবে? হ্যাঁ, বুঝে শুনে কোন লাভ কার? আল্লাহর। নিজের? কেমন নিজের হবে? আল্লাহু আকবার, পড়েন সুবহানাল্লাহ। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ তাআলা। নবীজি বলেন আল্লাহ তাআলা তার বান্দার উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা বুদুআহুন্না, যেই ব্যক্তি নামাজের জন্য উত্তম রূপে ওযু করে নেয়, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজের জন্য বিছানা বিছায়া দাঁড়ায়া যায়। ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, বিনয়ের সঙ্গে একাগ্রতার সঙ্গে রুকু সেজদা গুলো আদায় করে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা, আল্লাহ তাআলা তার ওই বান্দার ব্যাপারে ওয়াদা করেছেন, আল্লাহ তার ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেবে। আর যিনি নামাজ পড়েন না তার ব্যাপারে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, তারে আল্লাহ ক্ষমা করবে কি করবে না তা আল্লাহর ইচ্ছাধীন। সুতরাং নামাজ পড়লেই যিনি আপনাকে ক্ষমা করবেন বলে ওয়াদা দিয়েছেন তিনি কে? গুনাহ তো জীবনে কেউ করেন না, না করছেন নি? আসলে করছেন? গুনাহ করেন না এমন কেউ আছেন? এখন সেই গুনাহ থেকে মাপ পেতে চাইলে নামাজে দাঁড়ায় যান। ক্ষমা করবেন কে? আল্লাহু আকবার। এর চাইতে আল্লাহ আর কি সুযোগ দিত আপনাকে বলেন? আমার বন্ধুগণ, নামাজ হলো এমন একটি ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ যখন আপনাকে দাঁড় করাবেন, প্রথম প্রশ্ন হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে নামাজ কায়েম করছো কিনা বলো। প্রথম প্রশ্নই হবে নামাজ। আমার বন্ধুগণ, সে কিয়ামতের দিন প্রথম প্রশ্নটা যার জন্য সহজ, তার পরবর্তী প্রত্যেকটা প্রশ্নে আল্লাহ করে দিবেন সহজ। সুবহানাল্লাহ। হাদিসের ভেতরে আসছে, যখন আপনাকে কবরে রেখে আপনার আপনজনেরা চলে আসবে, তখন মুমিনেরা এমন একটি সময় তারা দেখতে পাবে, কবরে যখন 2 জন ফেরেশতা এসে তাকে উঠায় বসাবে, মুনকার নাকির, এই ফেরেশতা এসে যখন তাকে উঠায় বসাবে, তখন সে একটা সময় অনুভব করবে। তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্তটা শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে এমন একটি অবস্থা। তখন সে মনে করবে যে সেই তো ঘুমায়েছিল। একটা লোক আসরের নামাজ পড়ে, অর্থাৎ সে নামাজি, লোকটা কি নামাজি, দুপুরবেলা খাবার দাবার খেয়ে শুইছে, ঘুম আসছে, হঠাৎ করে ঘুম ভাঙলো, তখন দেখলো যে সূর্য ডুবে যাচ্ছে। সে কিন্তু নামাজি, কি করবে? কথা কয় না, কি করবে? তাড়াহুড়ো করে উঠে, হ্যাঁ হ্যাঁ আমার নামাজ গেল, তাড়াতাড়ি ওযু করতে হবে, নামাজের জন্য তারে প্রস্তুতি নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই নামাজি ব্যক্তি যখন ইন্তেকাল করবে, কবরে যখন মুনকার নাকির ফেরেশতা এসে তাকে উঠায় বসাবে, তখন তার ভেতরে অনুভব হবে এইরকম আসরের ওয়াক্তের মতো বেলা ডুবে যায়। তখন সেই তাড়াহুড়ো করবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে তাড়াহুড়ো করো কেন? ও বলবে যে আমার নামাজের সময় চলে যাচ্ছে, আমার এতে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী তার প্রত্যেকটা স্টেপ, অর্থাৎ নামাজের কথা স্মরণ আসলে পরবর্তীতে ফেরেশতা তারে কয়টা প্রশ্ন করবেন? সবাই বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন, ওই প্রথমবারই ঘুম থেকে জাগ্রত হলো, কবরে যখন তার উঠায় বসালো, ও যখন নামাজের জন্য তাড়াহুড়ো করতে শুরু করলো, ওর প্রথম প্রশ্নের জবাব এখানে শেষ হয়ে গেল। পরবর্তী প্রত্যেকটা প্রশ্ন আল্লাহ তার জন্য সহজ করে দেয়। এর জন্য নামাজের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এরপরে আরো গুরুত্বপূর্ণ আরেকটি কথা শোনেন।
আপনি যখন মরে যাবেন, মানুষ যখন মরে যায়, মৃত মানুষের জানাজা পড়ার জন্য আমরা সবাই যাই, ঠিক কিনা? কিন্তু চিন্তা করে দেখেছেন যে মানুষটা মরল, তার জানাজা পড়ার জন্য আপনি গেলেন ঠিক, কিন্তু আপনি যে ফজরের নামাজ পড়েন নাই, ওই ফজরের নামাজটা বেশি গুরুত্বপূর্ণ ছিল না জানাজাটা বেশি গুরুত্ব? জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, কোনো কারণবশত আপনি যেতে পারেন নাই, আপনার গুনাহ হবে না। কিন্তু ফজরের নামাজটা ছিল ফরজে আইন, না পড়লে গুনাহ হবে কি হবে না? ফজরের নামাজ পড়লেন না, জানাজায় গেলেন, কিন্তু আমার বন্ধুগণ জানাজায় গিয়ে সওয়াব পেলেন। ফজরের যে গুনাহ করেছেন তা কিন্তু আপনার মাফ হয় নাই। সুতরাং ফজর যদি আদায় করতে পারেন, আপনিও একদিন মরবেন, মরার পরে আপনারও জানাজা হবে। আপনার জানাজায় যদি কেউ যদি নাও আসে, আপনার যদি নামাজ যদি ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার ওই নামাজের বিনিময়ে আপনার জান্নাত দিয়ে দেবে। কারণ কত মানুষ যে মারা যায় তাদের লাশই তো খুঁজে পাওয়া যায় না, জানাজা হবে কোথায়? যেমন গত প্রায় 2 সপ্তাহ আগে বিমান দুর্ঘটনা হলো না, কথা কয় না, হলো না? মানুষ ছিল 182 জন, পাওয়া গেছে 179 জনের লাশ, 2টা লাশ নাই। এগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করবে। এরপরে এরা কি মুসলমান না অমুসলিম তা তো হিসাব নাই, জানাজা হবেই না, ঠিক কিনা? একটা জাহাজ দুর্ঘটনা হলো, সমুদ্রে ডুবে গেলেন, জানাজা হইল? কিন্তু আপনার যদি নামাজ ঠিক থাকে, জানাজা না হইলেও কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আপনার ওই নামাজের বিনিময় আপনাকে, আপনার কবরটাকে আলোকিত জান্নাত বানায় দেবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, নামাজের দরকার নাই? দুনিয়াতে এই যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা চলছে, অরাজকতা চলছে, এগুলো থেকে বিরত থাকার জন্য শ্রেষ্ঠ আমলের নামও নামাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত যা নামাজি ব্যক্তিকে জাগতিক সকল প্রকারের পাপাচার থেকে বিরত রাখে। এখন আপনি বলবেন, হুজুর নামাজ পড়ে সুদ খায় এরকম লোকও তো আছে, নামাজ পড়ে জানা ব্যভিচার করে এরকমও তো আছে, নামাজ পড়ে গান বাজনা শুনে এমন লোকও তো আছে, তাইলে নামাজ কেমনে তার অশ্লীলতা থেকে বিরত রাখলো? তার মানে বোঝা গেল নামাজ আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ছিল, ঠিক কিনা? নামাজ আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ নামাজের ভেতরে আবার নামাজি হলো 3 প্রকারের। নামাজি আছে কয় প্রকারের? 3 প্রকারের। এক প্রকারের নামাজ হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এক প্রকারের নামাজি হচ্ছে তারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। আর আরেক প্রকারের নামাজি হলো কামু কুসালা, নামাজের ভেতর উদাসীন থাকে। আর আরেক প্রকারের নামাজি হলো আল্লাযীনা ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরেক প্রকারের নামাজি হলো বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে নামাজি আছে কয় প্রকারের? সবাই বলেন কয় প্রকারের? এক প্রকারের নামাজি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, বিশেষ করে যারা খালি জুমার নামাজ পড়েন আর কি, 2 রাকাত পড়িয়া পিছন দিয়ে যে দৌড় দেন, উনি আর কি, উনি আপনি 2 রাকাত পড়িয়া যে দৌড় দেন, ফজর পড়েন না, জোহর পড়েন না, আসর পড়েন না, বাকি সপ্তাহ পড়েন না, আপনি সেই সিটিং ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কয় তোর নামাজ কোনো কাজে আসবে না। আমার কথা না আল্লাহর কথা? সবাই বলেন আমার না আল্লাহর কথা? তো বলতে বলেন আল্লাহর, কিন্তু কাম তো করেন শয়তানেরটা। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই মুসল্লির, মানে যে নামাজ পড়ে তারে মুসল্লি বলে, যে নামাজে আসে তারে কি বলে? কথা কয় না। আপনারা যারা আসছেন তারা কি? আপনারা সবাই কি মুসল্লি, মানে নামাজ আদায় করতেছেন, আপনার মুসল্লি বলা হচ্ছে। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির দুর্ভাগ্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যিনি নামাজে উদাসীন, লোক দেখানোর জন্য যিনি নামাজ আদায় করেন, ওই সিটিং এর নামাজ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আপনি সারা সপ্তাহে আসেন না, আল্লাহর কোনো অসুবিধা হয়েছে? তা আপনি সিটিং বাজি করতে আসছেন কেন? পড়লে পড়ার মতো পড়েন, করলে করার মতো করেন, না হলে দরকার নেই। আর দ্বিতীয় আরেক প্রকারের মুসল্লি কম কুসালা, নামাজে থাকে উদাসীন,
অর্থাৎ তার রুকু এবং সেজদাগুলো সঠিকভাবে আদায় হয় না, নামাজে মনোযোগই থাকে না, এটা হইল মুনাফিকের নামাজ। এটা কার নামাজ? আর আরেক জাতের মুসল্লি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে হয় বিনয়ী, অর্থাৎ উদাসীনতা নাই, লোক দেখানোর জন্য নামাজ পড়ে না, বরং আল্লাহর সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে। আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, ওইটাই সফল মুমিন। সুবহানাল্লাহ কয় না কে? এখন আপনি ওই তিন জাতের কোন জাতের মুসল্লি হবেন? লোক দেখানো মুসল্লি, উদাসীন মুসল্লি, বিনয়ী মুসল্লি হতে পারবেন? সবাই বলেন হতে পারবেন? যদি হতে পারেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ কয় তুমি সফল মুমিন হয়ে যাবে। সময় তো শেষ হয়ে গেল, কথা তো আরো অনেক আছে, আজ আর বলা যাবে না। যা বললাম এখান থেকে এতটুকুন মেসেজ নিয়ে যান, নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত প্রত্যেকের উপরেই ফরজ। এটার হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে শুরুতেই দিতে হবে। কখন দিতে হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে নামাজ আদায় করছো কিনা। কিছু কিছু সিটিং রাখবে যে আমরা তো নামাজ পড়ছি, আল্লাহ কয় তাইলে রুকু করে দেখাও। হাদিস রাসূলুল্লাহ বলছে, আল্লাহ কয় তাইলে রুকু করে দেখাও। নবীজি বলেন যারা তখন নামাজ আদায় করতো আল্লাহর খুশি করার জন্য, ওরা রুকুতে চলে যাবে। আর যারা লোক দেখানোর জন্য 2 রাকাত পড়ে সিস্টেম করে দৌড় দেন, একদম কাঠের মতো সোজা, সুই বলে নাই, কাঠ বলা হয়েছে, কাঠ। সুই বাঁকা করা যায়, কাঠ বাঁকা করা যায়? রাসূলুল্লাহ বলেছেন কাঠের মতো, তক্তের মতো সোজা হয়ে থাকে। আল্লাহ তখন বলবে সিটিং, দুনিয়া থেকেও সিটিং বাজি করলে আমার সামনে এসেও সিটিং বাজিটাই করলি, ধরা পড়ে যাবেন তো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।